সংসার জীবনে খুব কষ্ট করতাম আমি। তখন আমার গ্রামের দালাল একবার ও বলছে, এত কষ্ট করতেছো, তুই বিদেশ যা। তখন এই কথা বলে আমার সিরাজের কাছে নিয়ে গেল অফিসে, ফকিরাপুল লেবাননের কাগজপত্র করে আমারে সিরিয়া বিক্রি করে দেয়। আমার এক বাড়িতে দিল, সিরিয়া হামা জায়গার নাম। ওখানে দিত রায়, সারাদিন তো অমানসিকতা কাজ করাইতো ম্যাডামের। রাইত হইলে ম্যাডামের জামাই, ম্যাডামের ছেলে আমাকে নিয়ে টানা হেঁচড়া করতো। তখন ম্যাডামের কাছে আমি বললাম, ম্যাডাম বলছে সমস্যা নাই, টাকা দিয়ে কিনে আনছি তোরে। অনেক কান্নাকাটি করার পর অফিসে দিয়ে যাওয়ার পরে অফিস মালিক ধরে আমার খালি রুমে নিয়ে প্রচন্ড মারে, দরজা আটকায় প্যারের বেল দিয়া মাইরে চড়ে বমি করে প্রস্তাব করে দিই। ওই ম্যাডামে দিয়ে গেল এই কারণে। দুটো ভাত দিলে তরকারি দেয় না। এভাবে না খাইয়ে থাকতে থাকতে এক মাস পরে আমার আর একটা বাড়িতে দিল টাকা নিয়ে। বিশাল বাড়ি, কাজ করতেছি, বেশ ভালো কথা। সারাদিন বাদে অল্প একটু খাইতেছি রুটি, আর কিচ্ছু না ম্যাডাম, আর একটু সালাদ। জানেন প্রচন্ড শীত, এ পর্যন্ত বরফ হইতেছে, বম মারে, সারা 24 ঘন্টা যুদ্ধ চলে, বম মারে, লাগে যে মাথার উপরে বম পড়ে ম্যাডাম। আমি করতাম কি, রাইতে উঠা, আমি বলতে না, রাইতে উঠা ওই যে ময়লার ঝুড়িতে ময়লা রাখতো না, জুটা খাবার রুটি, গাজরের শুকলা, খেয়ে শুকলা, এগুলো কোথার যন্ত্রণা সহ্য করতে পারবো না, নিয়ে খাইছি কপালে নিচে। কাজ করতেছি দিনের বাজে 10টা 11টা, ম্যাডামে কিছু খাইতে দেয় না। আড়াইতলার উপর উঠে তাই গেলাস ধুইতেছি, সাবান দিয়া ধুইতেছি। পরে ম্যাডামকে আল্লাহ সোরা মানে তাড়াতাড়ি করে আমার হাত ধরে ঝাঁকিয়ে দিয়েছি। তখন আমি পইরা যাইতে আমার হাতটা 2টা টুকরো হয়ে গেছে, টুকরো 4 ঘন্টা গিয়েছিলাম, ব্যান্ডেজটা কইরা মেডিকেল নিচে না নেওয়াতে এদিক দিয়ে আমার করলো কি 2 মাস হাতের ব্যান্ডেজ হয়ে গেল। হাতের ব্যান্ডেজটা কাইটে আইনা আমার অন্য বাসায় দিল বিশাল এক বাড়িতে, এবং লোকটার খুব ক্ষমতাশালী। দেওয়ার পরে বিশাল বাড়ি, অনেক কাজ করা লাগতো, এই ভাঙ্গা হাত নিয়ে কাজ করতাম। মালিকটাই রাত বইরা হাতটি পাইতো, পাউটি পাইতো, মাথাটি পাইতো, একটু উল্টা পুল্টা কিছু হলে লাঠি মেরে ফালাই দিত। তার বাসায় কাজ করলাম 26 দিন, না জানি 27 দিন। করার পরে না আমি হঠাৎ করে 3 সিঁড়ি ওভারটেক করে না বালতি নিয়ে উঠতে লইছি, পড়ে গেছি, পড়ে অজ্ঞান হয়ে গেছি। ম্যাডামে তাড়াতাড়ি আমার মেডিকেলে নিয়ে পাঠাইছে। মেডিকেলে পাঠানোর পরে সাথে সাথে ব্লাড টেস্ট দিছে, এই প্রস্তাবটা ইত্যাদি অনেক কিছু দিল। সেই মেডিকেল থেকে বললো কি যে ওর কিডনি দুটোটা বাদ, ও বাঁচবে না, বড় জোর 2-3 মাস বাঁচবে, এই কথা বলছে। পরে ওই মালিকে করলো কি কাগজপত্র নিয়ে আমার অফিসে দিয়ে গেল মালিকের কাছে। অফিস মালিকের নাম মাহমুদ আর আলা। রাত নাই সকাল নাই অফিসে যখন থাকতাম হাতে ভালো থাকা অবস্থায়, তখন ওরা নিয়ে রুমের ভিতরে আমার ইউজ করতো। অনেক জোরাজোরি হুস্তে পাস্তাফার্সি করতাম, যতক্ষণ শক্তি থাকতো ততক্ষণ। কিন্তু আমরা যে মেয়ে মানুষ, আর কত পারি না। তখন আর কিছু বলতে পারতেছি না, কিছু বলতে জানি না। তখন আর কি করব, এরকম করতে করতে ওই যে বাসায় দিল, হাত ভাঙাইছি। পরে ভাঙা হাত নিয়ে কাজ করাইতো, ভাঙা হাতেই তারা ইউজ করতে বলতো, এই ধরনের আচরণ করতো, প্রচন্ড মারতো। সিরিয়া সম্বন্ধে হাজার হাজার নারী অবস্থা, অনেক নারী আছে আটকা পড়ে রয়েছে, আসতে পারতেছে না। আমি যে 6 মাস এরকম করেছি, আমার যদি 10টা টাকা গাড়ি ভাড়া দিত, আমি কি কারণে গেলাম, কি বিনিময়ে গেলাম? ইজ্জত, সম্মান, জান সব তো শেষ করে আসলাম আমি। এখন যদি আমার বাংলাদেশে মৃত্যু হয়, হয়তো বাংলার মাটিতে আমার মৃত্যুটা আশা করা যায়, এছাড়া তো আর কিছুই না। For more updates, subscribe to our channel.